আটকে বসে অন্তর আমি যে কেরাসিন লাগবো এটা লাগবো তার তো আর কোনো জ্ঞানই থাকতো না। তুমিও পারবে, তোমাকে যে পারতেই হবে। যারা দেখে তারা যদি একত্রিত পারে একটু স্লো করে পারবে, তুমি পারবে। তোমাকে পারতেই হবে। সূর্য হয়ে বাঁচো, যাতে সবাই তোমার আলো পেয়ে ধন্য হয়। চাঁদের মতো নয়, পারলে সূর্য হয়ে বাঁচো, কারণ সূর্যকে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না। নীরে যখন ফিরতে শিখবে তখন সাগরের ঢেউ তোমাকে কিছু করতে পারবে না। নিজের কাজ নিজে করতে শেখো, তাহলে সে কাজে ছন্দ পাবে। যদি তুমি নিজের কাজ অন্যকে দিয়ে করাও, তাহলে কিন্তু তোমার কাজ তোমার মন মতো নাও হতে পারে, সেজন্য তুমি কিছু বলতেও পারবে না। তাই নিজের কাজ নিজে করতে শেখা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। যারা নিজের কাজ নিজে করতে পারে না, শুধু একটি দোহাই দিয়ে, দুটি দোহাই দিয়ে তারা পিছনে পড়ে থাকবে। কাজ তো হয়ে যাবে ঠিকই, কিন্তু তারা পিছনে পড়ে থাকবে, পিছনে পড়ে থাকবে, অনেক পিছনে। সামনে সে আগাতেই পারবে না।
কারণ সে অন্যকে দিয়ে কাজ করে। তুমি আজ দৃষ্টি প্রতিবন্ধী, তোমাকে সবাই অবহেলা করতে পারে, তবে কোনো মতেই মন খারাপ করা যাবে না। যে কোনো কাজে, যে কোনো সাজে সবসময় তোমাকে সফল হতে হবে। সফল ব্যক্তিদের কাতারে তোমাকে দাঁড়াতেই হবে। যদি তুমি না পারো তাহলে তুমি কোনোভাবে সামনের দিকে এগোতে পারবে না। এগোতে পারবে না তোমার পায়ে কাঁটা আছে বলে। তোমার পায়ে কাঁটা ফুটবে, সেটি হচ্ছে কষ্টের কাঁটা, দুঃখের কাঁটা। এসব কাঁটা তোমার তুলতে জানতে হবে, কারো সহযোগিতা ছাড়া। যখন তুমি কারো সহযোগিতা ছাড়া এই কাজগুলো করতে পারবে, তখন তুমি বুঝবে কাজের কি মজা। কোনো কিছু যখন তুমি কাজ শুরু করো, কোনো কাজ, তখন তুমি সে কাজে একটু হলেও নতুনত্ব আনার চেষ্টা করো। যেভাবে মানুষ করে তুমিও সেইভাবেই কাজগুলো করবে, কিন্তু একটু নতুনত্ব। আর যখন তুমি কোনো কাজের ভেতর নতুনত্ব নিয়ে আসবে, তো সেটাই হবে তোমার একটি আবিষ্কার। তুমি একজন আবিষ্কারক। তুমি চাইবে কোনো না কোনো জিনিসকে তুমি আবিষ্কার করতে পারবে। তুমি জানো কোথায় কি আছে, তবে তুমি কেন মানুষের পথ চেয়ে বসে আছো? নিজের পায়ে নিজে দাঁড়াও, অন্যের পায়ে না। নিজের হাত দিয়ে ধরতে শেখো, অন্যের হাত দিয়ে নয়। যখন তুমি তোমার নিজের হাত দিয়ে কোনো জিনিসকে ধরবে, তখন তুমি সেটা অনুভব করতে পারবে। তোমাকে যখন অন্য একজন এসে সেটা ধরিয়ে দিবে, তখন তুমি সে স্বাদ আর আগের মতো পাবে না। কারণ তুমি যেটা আবিষ্কার করেছো নিজে ধরে, সেটার স্বাদ আর অন্যের ধরানো জিনিসের স্বাদ কখনোই এক নয়। তাই বলছি বন্ধুগণ, নিজের কাজ নিজে করতে শেখো, তাহলে তুমি সামনের দিকে এগোতে পারবে। যদি চাও তোমাকে দেখে শিক্ষক পৃথিবী, তাহলে তুমি এমন কিছু করে দেখাও যেটা এই পৃথিবী কখনো দেখেনি, এই পৃথিবীর মানুষ কখনো শোনেনি। তোমাকে করতে হবে সে কাজ, মানুষকে দেখাতে হবে সে কাজ। মনের ভেতর রেখে দিলে চলবে না, মানুষকে দেখাতে হবে। মানুষকে দেখাতে হবে যে আমিও পারি। মানুষকে দেখাতে হবে যে আমিও অসহায় নয়, আমিও কোনো কাজ করতে পারি। যে কাজ করতে পারে সে কখনো অসহায় হতে পারে না। তুমি হয়তো ভাবছো যে তোমার দুটি হাত নেই, দুটি পা নেই, বা দুটো চোখ নেই, ঠিক আমার মতো। তবে আমি তোমাকে বলবো যে তুমি অন্যান্য মানুষের সাথে তোমাকে একটু তুলনা করে দেখো, তাহলে তুমি তোমাকে চিনে যাবে। তোমাকে যদি তুমি নাই চিনতে পারো, তাহলে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আগে
নিজেকে চিনতে হবে। যখনই তুমি নিজেকে চিনবে তখন তুমি সবাইকে চিনবে। যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে। নিজেকে যারা ভালোবাসতে পারে না তারা কোনো কিছুই ভালোবাসতে পারে না। তারা কোনো কিছুই ভালোবাসতে পারে না, তাদেরকেও কেউ ভালোবাসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, যদি কেউ সহযোগিতা না করতে চায়, তবে কথা বলার প্রয়োজন হলে নিজের সাথে বলো। যদি তোমার কোনো চিন্তা থাকে তাহলে সেই চিন্তা তুমি নিজে নিজে এটাকে বের করার চেষ্টা করো। নিজে নিজে চিন্তামুক্ত হবার চেষ্টা করো, যাতে করে তুমি অন্যদের চাইতে একটু আলাদা হতে পারো। আলাদা তোমাকে হতেই হবে, কারণ এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা কেউ কারো সাথে মেলে না। একজন সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে একটি আলাদাভাবে আলাদা সিস্টেম মানুষকে সৃষ্টি করেছেন। কারোর কথার সাথে কারোর কথা মিলবে না, কারো চোখের সাথে কারোর চোখ মিলবে না, কারো মুখের সাথে কারো মুখ মিলবে না, কারোর আবার মনের সাথেও মন মিলবে না। তাই তুমি সবসময় চিন্তা করবে যে তুমিও একজন আলাদা, তোমার মন আলাদা, সব কিছুই আলাদা। বিষয়টা বুঝতে হবে। যদি তুমি নিজেকেই না বুঝতে পারো তাহলে তোমাকে কেউ কখনোই বুঝবে না। নিজের মনের কথা নিজে সবসময় সলিউশন বের করার চেষ্টা করো, তাহলে তুমি সফলতা পাবে আর শান্তি পাবে। পথ অনেক লম্বা। এ পথ তোমাকে পাড়ি দিতে হবে, পায়ে হেঁটে, একা হেঁটে। একা হাঁটার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়াতে শেখো। তোমার সবচেয়ে প্রিয় বন্ধু তোমার নিজেকে তুমি মনে করো।
যদি এমনটি না করতে পারো তাহলে তোমার বন্ধু কেউ হবে না। কারণ তুমি তোমার নিজেকেই চিনতে পারো। ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা সবাই তোমার শত্রু হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবে তুমি তোমার শত্রু কখনোই হবে না। যদি তুমি তোমার শত্রু হয়ে যাও তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। জীবনের সবচাইতে কঠিন যুদ্ধক্ষেত্র কোনটি জানো? অনেকেরই হয়তো জানা নেই, তবে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্র হচ্ছে নিজের সাথে যুদ্ধ, নিজের মনের ভূমিতে যুদ্ধ। এই যুদ্ধে অনেকে হেরে যায়, অনেকে ছেড়ে দেয়। তুমি অবশ্যই ছাড়বে না, কারণ তুমি একজন সফল মানুষ। সফল মানুষেরা কখনো কোনো কাজ করে ছেড়ে দেয় না। কাজ করে হেরে গেছো, সে কাজ সফল হয়নি, তাতে কিচ্ছু আসা যায় না। তবে অসফল তারা যারা কোনো চেষ্টাই করে না। তুমি যদি চেষ্টা করতে থাকো তাহলে আজ নয়তো কাল তুমি উচ্চ শিখরে পৌঁছবেই। পাহাড়ের নিচ থেকে যারা তোমাকে অবহেলা করত তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে, এই তো সেই ছেলে, এই তো সেই মেয়ে যাকে আমরা অবহেলা করতাম। উত্তর তোমাকে দিতে হবে না। তোমার স্থান, তোমার মান, তোমার সব উত্তর দিয়ে দেবে। অন্যকে মান্য করতে শিখলে নিজেকেও সবাই মান্য করে। তাই মান্য ব্যক্তিকে মান দিতে হবে, যদিও তোমার ছোট হয় তবুও। কারণ সেও হয়তো তোমার দিক থেকে কোনো না কোনো দিক দিয়ে সে ঊর্ধ্বে, তেমনিভাবে তার চাইতেও তুমি কোনো না কোনো দিক দিয়ে সবার ঊর্ধ্বে। তাই তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাধ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ,
ক্ষুণ্ণ করো না তুমি বাঁধে প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই। এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু। এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু। তোমায় জানার তোমায় মানার মুস্তাকিমের পথে চলার, তোমায় জানার তোমায় মানার মুস্তাকিমের পথে চলার শক্তি সাহস যেন আমি না হারাই কভু। আমার মনের অন্ধকারে তোমার নূরের আলো দাও জেলে দাও হে পরোয়ার, কৃপায় ধন্য করো আমার মনের অন্ধকারে তোমার নূরের আলো দাও জেলে দাও হে পরোয়ার, কৃপায় ধন্য করো। তোমার দয়ার রোশনি ছাড়া জীবন নিভু নিভু।
অথই সাগর। সাগর একা একা চলছে, চারপাশে কোনো মানুষ নেই যে সহযোগিতা করে, তবুও চলছে। তোমাকে চলতে হবে। हाँ क्या একটা চিপসের প্যাকেট লইতেন নানু, একটা চিপসের প্যাকেট লইতেন ফরাদের দোয়ানতে।
জীবনে তুমি বেঁচে আছো, এটাই সবচেয়ে বড়। আজ যদি তুমি মরে যেতে, তাহলে তুমি সুখ দুঃখ কী জিনিস সেটা এই পৃথিবী থেকে আজ করতে পারতে না। সব কিছুর একদিন অবসান ঘটবে, সেদিন তুমি সব কিছুই জানতে পারবে। তুমি নও চেজার, তুমি একজন মেকার। তুমি তৈরি করতে পারো, তুমি মানুষের দেখানো পথে যেতে পারো। তোমার ব্রেনকে তোমাকে জিজ্ঞেস করতে হবে।
कड़ा के लग गया ओ कौन बात गया से ক্ষমা করে দাও আমায়। হ্যাঁ 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 কামাটা তখন তুলে লাগবো পিঁপড়া ওনাদের হলো কামাটা কোন না তাহলে 20 ফিফা ক্ষমা করে দাও আমায়